জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত নয়। তো আজকে আমি শুরু করছি ক্লাস 5-এর যে আমার পরিবেশ বই রয়েছে সেই বইয়ের জলের সঙ্গে জীবাণু অংশটি থেকে। এটি প্রথম অধ্যায়ের অর্থাৎ মানবদেহ নামে যে প্রথম অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের এটা একটা অংশ, জলের সঙ্গে জীবাণু। এর আগের অংশগুলো আমরা পড়েছি এবং সেখানকার প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো আজকে এখান থেকে আলোচনা করব এবং পুরোটা আজকে আলোচনা করে দেবো। তো চলো শুরু করছি। তীর্থর খুব চিন্তা হলো, বাতাস থেকে যক্ষ্মার জীবাণু ওর শরীরে ঢুকে যায় যদি। 1 বছর ধরে ওষুধ খেতে হবে। তৃপ্তি মাসি নার্স, পাশের বাড়িতে থাকেন। একদিন মাসিকে এ বিষয়ে জিজ্ঞাসা করলো। মাসি বললেন, জীবাণু সবার শরীরেই কম বেশি আছে, আবার শরীরের মধ্যেই তা প্রতিরোধের ব্যবস্থা আছে। তাহলে লোকের যক্ষ্মা হয় কেন? অনেকে ধুলো ধোঁয়া ভরা বাতাসে থাকেন, খুব পরিশ্রমও করেন, ঠিকমতো খান না, ফলে প্রতিরোধ ব্যবস্থা ঠিকমতো গড়ে ওঠে না। তাহলে এখান থেকে জানতে পারছি, যদি অস্বাস্থ্যকর পরিবেশে থাকে তাহলে তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকমতো গড়ে উঠবে না। ঠিক আছে, তো তারপর আমরা দেখে নিচ্ছি। আমার শরীরে প্রতিরোধের ব্যবস্থা ঠিকমতো হয়েছে। হয়েছে তোমার বিসিজি টিকা দেওয়া আছে, আমি নিজে টিকা দিয়েছি। এমন সময়ে স্বপ্নার মা এসে বললেন, মেয়ে কাল রাত থেকে বমি আর পায়খানা করছে, একেবারে ঘোলা জলের মতো। তৃপ্তিমাসি বললেন, নুন চিনির জল বারবার খাওয়ান, ওর শরীরে নুন আর জল কমে যাচ্ছে, আগে সেটা পূরণ করুন। জলটা 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিন। 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দেবেন। এটাই বাড়িতে তৈরি ওআরএস। মাঝে মাঝে কয়েক চামচ করে খাইয়ে দেবেন। দূষিত জল পান করায় ওর এই বিপত্তি। তাহলে দূষিত জল পান করলে কিন্তু আমাদের হবে না। দূষিত জল পান করলে আমাদের এরকম ধরনের সমস্যা হতে পারে। তবে আঢাকা খাবার বা পানীয় খেলেও এমন বমি পায়খানা হতে পারে। স্বপ্নার মা বললেন, দিদি কলেরা নয় তো? পাতলা পায়খানা তো কত কারণেই হয়। কলেরায় পায়খানা হয় চাল ধোয়া জলের মতো। তাহলে এখান থেকে কলেরা হলে পরে কী হয়? চাল ধোয়া জলের মতো পায়খানা হবে, একটু আঁশটে গন্ধ থাকে, কাছে যাওয়া যায় না। ওষুধ না পড়লে বালতি বালতি বমি পায়খানা হয়। এইসব কিছু দেখলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবেন। তাহলে কলেরা হলে কিন্তু আমাদের তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। তো এরপরে এখানে রয়েছে, দেখো, বায়ু ও জলবায়ুত জীবাণু থেকে তোমাদের বা বাড়িতে কার কি অসুখ হয়েছে তা নিয়ে আলোচনা করে লেখো। এখানে দেখো অসুখের নাম করা দেওয়া আছে, টাইফয়েড, কলেরা, পোলিও, নিউমোনিয়া, অ্যালার্জি, কৃমিঘটিত রোগ আর মামস। তো সেখানে সেটা বায়ুবাহিত না জলবাহিত, এই রোগের লক্ষণ কি সেটা নিয়ে তোমরা আলোচনা করবে। তো এরপরে আমাদের এখানে বলেছে ওআরএস কি কাজে লাগে, কিভাবে তৈরি করবে, এটা ছবি এঁকে একটা পোস্টার তৈরি করো। তো সেটা তোমরা নিজে নিজে করে নেবে। এরপর আমরা চলে যাচ্ছি এই অংশটা যেটা পড়লাম সেখান থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে। তো জলের সঙ্গে জীবাণু থেকে কী কী প্রশ্ন আছে আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, ওখানে দুটি জলবাহিত ও দুটি বায়ুবাহিত রোগের নাম লেখো। জলবাহিত রোগের নাম হচ্ছে কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস প্রভৃতি। আর বায়ুবাহিত রোগের নাম হচ্ছে যক্ষ্মা, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি। নিউমোনিয়া প্রভৃতি। যক্ষ্মা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে কোন টিকা দেওয়া হয়? বিসিজি টিকা দেওয়া হয়। পরের প্রশ্ন, বিসিজির পুরো কথা কি? ব্যাসিলাস ক্ল্যামেটি জিউরিন। এরপর আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখে নাও তোমরা। পরের প্রশ্নতে দেওয়া আছে, মানুষের শরীরে কোন প্রতিরোধ ক্ষমতা কমে যায় কেন? তো উত্তর হচ্ছে, ভালো করে না খেলে, প্রচুর পরিমাণে প্রচুর পরিশ্রম করলে এবং ধুলো ও ধোঁয়া ভরা জায়গায় বসবাস করলে মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। পরের প্রশ্ন, কলেরা রোগের লক্ষণ কী? কলেরা রোগ হলে চাল ধোয়া জলের মতো এবং আঁশটে গন্ধযুক্ত পায়খানা হয় এবং প্রচুর বমি হয়। আসছি 6-এর প্রশ্ন। কলেরা হলে অথবা খুব বেশি পায়খানা বমি হলে কোথায় নিয়ে যাওয়া উচিত? হাসপাতালে। এরপরে আসছি পরের প্রশ্নে, কী কারণে পায়খানা বমি হয়? দূষিত জল পান করলে অথবা কলেরা রোগে ঔষধ সময় মতো না পড়লে পায়খানা বমি হয়। 8-এর প্রশ্ন, ওআরএস কি? মানবদেহে জলের পরিমাণ কমে গেলে ওআরএস সেই জলের ঘাটতি পূরণ করে মানুষকে সুস্থ করে তোলে। সাধারণত কোন কোন রোগে ওআরএস খেতে বলা হয়? ডায়রিয়া, কলেরা প্রভৃতি রোগে।
ওআরএস এর পুরো কথা কি? ওআরএস এর পুরো কথা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওআরএস কিভাবে তৈরি করা যায়? ওআরএস হচ্ছে 1 গ্লাস জল 20 মিনিট ফুটিয়ে তাকে ঠান্ডা করতে হবে। এরপর ওই জলে 1 চামচ চিনি এবং 1 চিমটে নুন ভালো করে গুলে দিলেই ওআরএস তৈরি হয়ে যাবে। এর পরের অংশটা আমরা পড়ে নেব এবং তারপর আমরা উত্তর নিয়ে আলোচনা করব। কেমনভাবে স্টেথোস্কোপ এলো? সিধু আর তিতির ডাক্তার কাকুর স্টেথোস্কোপটা নিয়ে নেড়েচেড়ে দেখছিল। ওরা স্কুলে যে স্টেথোস্কোপগুলি বানিয়েছে সেইগুলোর থেকেও এটা ভালো। ডাক্তার কাকু ওদের বললেন, স্টেথোস্কোপ আবিষ্কারের সঙ্গে একটা মজার গল্প জড়িয়ে আছে। গল্পের কথায় সিধু আর তিতির নড়েচড়ে বসল। কিন্তু একা একা গল্পটা শুনতে ওদের মন খারাপ হলো। বাকি বন্ধুরাও যদি শুনতে পেত গল্পটা তাহলে খুব মজা হতো। সে কথা ডাক্তার কাকুকে বলতেই তিনি একটা উপায় বার করলেন। ঠিক হলো, এই শনিবার ডাক্তার কাকু ওদের স্কুলে যাবেন। ক্লাসে সবাইকে শোনাবেন স্টেথোস্কোপ আবিষ্কারের গল্প। শনিবারে ডাক্তার কাকু স্কুলে এলেন। সবার বানানো স্টেথোস্কোপগুলি দেখলেন। খুবই ভালো বললেন। ওনার স্টেথোস্কোপটাও সবাই দেখল। তারপর ডাক্তার কাকু গল্পটা শুরু করলেন। সেই গল্পতে কি বললেন? আজ থেকে 200 বছরেরও বেশি আগের কথা। রেনে লিনেক নামে একটা ছোট্ট ছেলে ছিল। তাহলে ছেলেটার নাম হচ্ছে রেনে লিনেক। সব জিনিস খুব খুঁটিয়ে দেখার অভ্যাস ছিল তার। বড় হয়ে লিনেক ডাক্তার হন। সবসময় ডাক্তারি নানান বিষয় নিয়ে ভাবতেন তিনি। একসময় ফুসফুস নিয়ে ভাবনা চিন্তা করতেন তিনি। তেমন এক সময় একদিন বিকালবেলা বাগানে পায়চারি করছেন লিনেক। হঠাৎ দেখলেন দুটি ছোট ছেলে একটা মজার খেলা খেলছে। একটা ধাতুর নলে একদিকে একটা ধাতুর জিনিস দিয়ে আঁচড় কাটছে একজন। অন্যজন সেই ধাতুর নলটার অন্যদিকে কান লাগিয়ে সেই আঁচড়ের আওয়াজ শুনছে। এভাবে দুজনে ঘুরিয়ে ফিরিয়ে সেই খেলাটা খেলতে লাগলো। এক মনে ওদের খেলা দেখছিলেন লিনেক। হঠাৎ তার মাথায় একটা ভাবনা এলো। দৌড়ে নিজের ঘরে ফিরে এলেন তিনি। টেবিলের উপর পড়েছিল লম্বা এক টুকরো মোটা কাগজ। কাগজটাকে গোল করে পেঁচালেন লিনেক। তা দিয়ে লম্বা সরু একটা নল বানালেন। জুড়লেন আঠা দিয়ে। এইভাবেই তৈরি হলো প্রথম স্টেথোস্কোপ। তবে কাগজের নল সহজে নষ্ট হয়ে যায়। আবার কাগজের ভিতর দিয়ে বুকের ধুকপুক শব্দ পুরোটা ভালো করে শোনাও যায় না। এবার ছুতোর ডাকলেন লিনেক। নিজের আঁকা স্টেথোস্কোপের নকশা ধরিয়ে দিলেন তার হাতে। ছুতোর ফাঁপা সরু কয়েকটা কাঠের নল বানিয়ে দিল। সেই একনলা স্টেথোস্কোপই ছিল আদি স্টেথোস্কোপ। তারপর আস্তে আস্তে তার চেহারা বদলাতে থাকে। একসময় সেটা এসে দাঁড়ালো আজকের স্টেথোস্কোপের চেহারায়। তাহলে খুব সুন্দর একটা গল্প। প্রথমে কাঠের নল দিয়ে স্টেথোস্কোপ বানানো হয়েছিল, যেটা লিনেক তৈরি করেছিল। তারপর প্রথম 2 নলা স্টেথোস্কোপ শুরু হলো। এরপর এখন বর্তমানে যে স্টেথোস্কোপ, সেই স্টেথোস্কোপ আমরা দেখি ডাক্তারের গলায় থাকে, যেটা দিয়ে ডাক্তার রোগী দেখেন। তো চলো এইখান থেকে আমরা প্রশ্নগুলো জেনে নিচ্ছি কি প্রশ্ন আছে। তো এখান থেকে আমরা প্রশ্নগুলো দেখেছি কেমনভাবে স্টেথোস্কোপ এলো। তো প্রথম প্রশ্ন, কে কত বছর আগে স্টেথোস্কোপ আবিষ্কার করেন? বিজ্ঞানী রেনে লিনেক আজ থেকে 200 বছর আগে স্টেথোস্কোপ আবিষ্কার করেন। স্টেথোস্কোপের সাহায্যে কি হয়? হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনা যায়। রেনে লিনেক সবসময় কি নিয়ে ভাবনা চিন্তা করতেন? ফুসফুস নিয়ে। আদি একনলা স্টেথোস্কোপ কি দিয়ে তৈরি হয়েছিল? কাঠ দিয়ে। রেনে লিনেক প্রথম কাকে দিয়ে কাঠের স্টেথোস্কোপ বানিয়েছিলেন? ছুতোরকে দিয়ে। পরের প্রশ্ন, রেনে লিনেক কিভাবে প্রথম স্টেথোস্কোপ বানিয়েছিলেন? বিজ্ঞানী রেনে লিনেক এক টুকরো লম্বা মোটা কাগজ গোল করে পেঁচিয়ে সরু একটা নল বানালেন এবং আঠা দিয়ে তা ভালো করে জুড়ে তৈরি করলেন স্টেথোস্কোপ। লিনেকের তৈরি কাগজের স্টেথোস্কোপের সমস্যা কি ছিল? তো কাগজের নলের ভিতর দিয়ে বুকের ধুকপুক আওয়াজ পুরো ভালো করে শোনা যায় না। কাগজের নল সহজে নষ্ট হয়ে যায়।
তো এখান থেকে আমরা যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো আমরা একটু দেখে নিলাম। এছাড়া তোমরা তোমাদের বই প্র্যাকটিস করবে, বইটা পড়বে এবং এই সমস্ত প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করবে, তাহলে পরীক্ষাতে অনেক প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। তো চলো আজ এই ভিডিও এখানে শেষ করছি। আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো। তো আজ এখানে ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।